তো দেখো তাহলে এখন আমরা করবো কি 6 দাগের অঙ্কটা করবো আমরা। ঠিক আছে, 6 দাগের মধ্যে কি বলা হয়েছে দেখো, যে নিচের ভগ্নাংশগুলি শতকরা প্রকাশ করে মানে ঊর্ধ্বক্রম সাজায়। দেখো, ঊর্ধ্বক্রম কথা অর্থ হচ্ছে ছোট থেকে বড় যাবে স্যার। কি বললাম? ছোট থেকে বড় যাবে। বড়। বুঝা গেল কথা কি বললাম? ছোট থেকে কোথায় যাবে স্যার? বড়। এটাকে বলবো আমরা ঊর্ধ্বক্রম। আর যদি অধক্রম হয় তাহলে উল্টো হবে। অধক্রমের ক্ষেত্রে কি হবে স্যার, যে আমাদের স্যার বড় থেকে কি আছে, ছোটটা আসবে। বুঝা গেল কথা? আছে। বড় থেকে ছোট। ছোট আসবে। আর তোমার ঊর্ধ্বক্রম বলে কি হবে, ছোট থেকে স্যার কি যাবে, বড় বড় যাবে। যাবে। বুঝা গেছে কথা? তাহলে আমাকে কোশ্চেন বলেছে স্যার, কোশ্চেন কত আছে বলো তো? তাকে 2 কমন 1/4 কমন 5/4 1/2 কমান 1/4 তারপর তারপরে 3/5 3/5 তারপর মানে আর এইটা আছে কি না? এবার দেখো, এই তিনটাকে আমরা স্যার শিখবো যে কিভাবে আমরা সাজাবো এটাকে। মানে তোমাকে বলেছে যে এইটির মধ্যে কোনটা বড় আছে কোনটা ছোট আছে বের করতে বলেছে। ঠিক আছে, তিনটা মধ্যে সব থেকে সোজা পদ্ধতি কি আছে, যে আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে, তাকে বলেছে যে ভগ্নাংশগুলিকে তোমাকে প্রথমে শতকরায় করতে হবে। কিসে করতে হবে? শতকরায়। আমরা জানি শতকরায় করতে গেলে শতকরা মানে হচ্ছে স্যার 100। ঠিক আছে, এবার বলছে শতকরাতে পরিণত করো, মানে হচ্ছে কি তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তো 1/2 গুণে কত হবে স্যার? 100। আর এটি করে কত হবে? 50। তো 50 কে 5। নেক্সট 1/4 গুণে কত হবে স্যার? 100। তো 4 25 কত হয় স্যার? 100। আর কত হবে স্যার? 25। তারপর কত লিখে আসছে স্যার? 3/5 গুণিত স্যার 100। এর কথা 5 করি 100 মানে কত হলো স্যার? 60। বুঝা গেল? তাহলে মান বেড়ে গেল। এবার তুমি বলো যে এটির মধ্যে সব থেকে স্যার ছোট কোনটা আছে? 25 ছোট আছে, ঠিক না? তারপরে কি ছোট আছে স্যার? 50। তারপর কি আছে স্যার? 60। আচ্ছা, যেহেতু আমরা এখানে 100 তে স্যার গুণ করেছিলাম, সেই ক্ষেত্রে আমরা কি করবো এখানে বলতো? পার্সেন্টেজ কি বলবো? বুঝা গেল? হয়ে গেছে। তাহলে আমরা দেখে বুঝতে পারলাম এটা আমাদের ছোট, তারপর এটা আছে, তারপর এটা রয়েছে। দিয়ে আমরা কি লিখবো? আমরা কোনো অতএবটি লিখে দেবো আমরা, যে অতএব ভগ্নাংশগুলি ঊর্ধ্বক্রমে সাজিয়ে, ঠিক আছে। ছোট কি আছে স্যার? 1/4। মাথায় রাখবা কখনো স্যার এটা লিখবা না, লিখবা কি স্যার তুমি? প্রশ্ন লিখবে। কি লিখবে স্যার? প্রশ্ন লিখবে। প্রশ্ন কি আছে আমাদের? 1/4 না, আমরা প্রথমে লিখবো 1/4 দিয়ে কমা দিয়ে লিখবো, তারপর কি আছে? 1/2 আছে, ঠিক আছে। তারপর কমা দিয়ে লিখবো কাকে? 3/5। এবার অনেক জায়গাতে কি করা হয় বলো তো, স্কুলে স্যাররা বুঝতে পারে না। ঠিক আছে, অনেক জায়গাতে কি করা হয়, যে তোমাকে এইভাবে লিখতে হয়। দেখো কি হয়, 300 নেমে 1/4, 300 নেমে 1/2, 300 নেমে 3/5। এটার মানে কি জানো? এটা মানে কি? এটা মানে হচ্ছে মাথায় রাখবা যে এখানে সবসময় বড় থাকবে আর এখানে সবসময় কি থাকবে? ছোট থাকবে। বুঝা গেছে? সবসময় মাথায় রাখবে। দেখো, আমরা কি জানি যে বড়রা সবসময় ছোটকে কি করতে হবে? মারতে পারবে। নাকি না? ঠিক না? যেমন তোমার ছোট, আমি তোমাকে মারতে পারবো, পারবে কিনা? তুমি আমাকে মারতে পারবা? পারবো না। ব্যাপারটা এখানে যে বড় যে স্যার সে ছোটকে মারতে পারবে। তো তীরটা কার দিকে থাকবে? ছোট এর দিকে থাকবে। সেম জিনিস দেখো, তাহলে এটা ছোট আছে তাহলে তীর এর দিকে আছে, এর থেকে এই ছোট আছে তার জন্য তীর এর দিকে মারা আছে। বুঝা গেল? তো পরীক্ষাতে স্যার তুমি কমা দিয়ে লিখলেও হবে বা এবার তীর চিহ্ন মেরে লিখলেও হবে। ঠিক আছে, কমা দিয়ে যখন লিখবা না, তখন ধরে নাও যে তোমাকে এই কথাগুলো লিখতে হবে। তীর চিহ্ন যখন মারা, তীর চিহ্ন যখন মারবা, তখন তোমাকে এই কথাগুলো না লিখলেও চলবে। বুঝা গেল? এই কথাটা মানে হচ্ছে, বোঝা যাচ্ছে এখান থেকে যে 1/4 ছোট, ওর থেকে বড় হচ্ছে 1/2 বড়, ওর থেকে বড় হচ্ছে 3/5 বড়। কথা ক্লিয়ার হলো? বুঝা গেছো? নেক্সট এরকম ভাবে আমরা 2 নম্বর অঙ্কটা দেখবো কি লিখা আছে। বলো 2 নম্বরটা ঠিক আছে? বলো কত লিখা আছে? 5 কমা 12/25 তারপর 7/10। কি করবো আমরা? সবটাকে 100 দিয়ে গুণ করবো। 2/5 গুণিত 100, 12/25 গুণিত কি হবে? 100, 7/10 গুণিত কি হবে স্যার? 100। চলো ক্যালকুলেশন করবো। 5 করি কত? 100 মানে হচ্ছে 40%। 4 পয়সা কত স্যার? 100। 4 তেরো কত স্যার? 52। তাই তো? লিখবে কেন আমরা 52%। তারপরে লিখবো 10 10 কত স্যার? 100। 7 10 70%। বলো এখানে কোনো ছোট কি আছে স্যার?
40 তারপর কি আছে? 72 কি আছে? 77 একটু খেয়াল করে দেখা তো মনে হচ্ছে না সাজানোই লেখা আছে স্যার। সাজানো আছে না মনে হচ্ছে না? ঠিক আছে, হতেই পারে। এটা গাইড তুমি লিখে দেবে এভাবে, ঠিক আছে? এখানে লিখে দেবো আমরা কি, যে প্রথমে লিখবো 2/5, তারপর কত লিখবো আমরা 13/25, তারপর 7/10 7/10। ঠিক এটা লেখা দরকার নেই। বুঝা গেল? বুঝা গেছে? নেক্সট তারপর কত প্রমাণ করেছে? বলো। 1/2/5, তারপর তারপর 1/9/10। তো কি করবো আমরা এই ক্ষেত্রে দেখবো 3 টাকার অঙ্কটা কি করবো, প্রথমে আমাদের পূর্ণ ভাঙতে হবে আগে। কি বললাম? পূর্ণ আমাদের ভাঙতে হবে। তাহলে পূর্ণ ভাঙতে গেলে কি হবে স্যার? 5 একে 5, 5 থেকে কত স্যার? 7। কি করতে হয়? এটাকে গুণ করে উপরে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 5 একে 5 আর 2 কত হবে? 7। এবার কত লিখবো এখানে আমরা? 7/5। বুঝা গেল? এখানে একই রকম 2 একে 2 আর একই কত হবে স্যার? 3। 3/2 হবে। 10 থেকে 10 আর 10 আর 9 যোগ করলে কত হচ্ছে? 19। 19/10 হবে। বুঝাইছে কথা আমি কি বললাম? আচ্ছা। এটাকে তোমরা আগে প্রশ্ন দিলে এখানে যে 1 গুণ 2/5, 1 গুণ 1/2 আর 1 গুণ 9/10 সমান সমান থাকে। এগুলো কি করবো? তুমি 100 দিয়ে কি করবে? গুণ করবে। 100 দিয়ে, ঠিক আছে? 5 করে কত হচ্ছে? 100। উপর উপর গুণ হবে 7 গুণ কত হবে? 140। তোমার কি কত হবে? এটা 50 থেকে 100 মানে কত হবে? এটা 150। 10 10 এ 100 মানে কত হবে স্যার? 190। বুঝা গেছে? এবার বলে যে ছোট কি আছে? মানে কত স্যার? 1 গুণ 2/5, তারপর কত? 150 মানে কত আছে? 1 গুণ 1/2, তারপর কি আছে? 190। 1 গুণ 9/10। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যার আমাদেরকে অটোমেটিক এটা ছোট থেকে বড়ই সাজানো আছে। ঠিক আছে কিনা? বোঝা গেল? মাথায় রাখা। এবার তুমি দেখা গেল যে তুমি ভাববা যে আমি মনে করতেছি ভুল করে দিলাম নাকি, যে প্রশ্ন যা টুকু আছে ওটাই তো উত্তর, ওটাই সেম হচ্ছে। তাহলে এটা কিন্তু তোমাকে পরীক্ষাতে বিভ্রান্ত করার জন্য দিতেই পারে প্রশ্ন। ঠিক আছে? সাজানোই আছে, তোমাকে বিভ্রান্ত করার জন্য তোমাকে দিয়ে দিয়েছে তোমাকে। ঠিক আছে? বোঝা গেল? তোমাকে উত্তর লিখে দিলাম এবার আমরা যে 1 পূর্ণ 3/5 কমা 1 পূর্ণ 1/2, তারপর কত হচ্ছে? 1 পূর্ণ 9/10। ক্লিয়ার হলো? বুঝা গেছো? নেক্সট 4 নম্বর কত আছে স্যার? 0.02। তারপর হ্যাঁ, তারপর 0.15। ঠিক আছে এটুকু? দেখো এটাকে আমরা কি করবো বলতে হবে? 0.02 লিখলাম। এটাকে আমরা আগে দেখবো স্যার দশমিকে লেখা আছে, হ্যাঁ? তো দশমিকে লেখা থাকলে আগে ওর পূর্ণ রূপটা নিয়ে আসতে হবে। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে কি বলেছিলাম, দশমিকে ভাঙতে গেলে যা লিখতে পাবে এখানে স্যার দেখে দেখে লিখে দেবো। কি দেখতে পাচ্ছ এখানে? কি লেখা আছে এখানে? দশমিক পদে কি লেখা আছে? 0.02। বাম দিকে শূন্য কোনো দাম থাকে না, এইদিকে ডান দিকে শূন্যটা দাম থাকে। এদিকে শূন্য কোনো সময় দাম থাকে না, আর এদিকে যদি শূন্য হয় স্যার তাহলে দাম থাকবে। বুঝা গেল? তাহলে এখানে লেখা আছে কি? আমার 2 লেখা আছে, তাহলে আমরা উপরে 3 লিখে দিব। আর দাগ টানবো, দশমিকের জন্য লিখবো আমরা 1, আর দশমিক পরে কত সংখ্যা লেখা আছে এখানে? দুটো শূন্য, দুটো সংখ্যার জন্য দুটো আমরা শূন্য দিব। ক্লিয়ার হয়েছে এটুকু? হয়ে গেল মান। কি করবে এটাকে আমরা 100 দিয়ে এবার কি করবো? 100 কেটে গেল, আপনি কত দিচ্ছে? 2%। এসে গেল? এটা তো মনে রাখো পার্সেন্ট নিতে হবে কিন্তু। কেন পার্সেন্ট নিতে হবে? কারণ তুমি এটাকে 100 দিয়ে গুণ করছো। কি করছো? এটাকে 100 দিয়ে গুণ করছো। আর যখনই মনে রাখবা তুমি কোনো সংখ্যাকে 100 দিয়ে গুণ করবা, তখন ওটা কি হয়ে যাবে? আমাদের অটোমেটিক পার্সেন্টে পরিণত হয়ে যাবে। বুঝতে পারলেন না স্যার? বুঝা গেল? নেক্সট 0 পয়েন্ট কত স্যার? 15 লেখা আছে না? 15। তো এটাকে কি করবো আমরা? প্রথমে 4 লিখে লিখে দিলাম 15। তারপর কত লিখে আসছে? দশমিকের জন্য 1 পেলাম, তারপর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। দুটোতে কত হচ্ছে স্যার? 100। কেটে দাও, এটা কত হচ্ছে স্যার? এটা 15%। এটা কি আছে? 0.6, তাই তো? এর মানে যা আছে দেখে দেখে লিখে দিলাম 6। 6 এর পর দশমিকের জন্য পাবো আমরা 1, আর 6 জন্য কি পাবো আমরা? একটা শূন্য। এরপর আমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, স্যার এগুলো তো স্যার 100 লিখলেন, এটা স্যার 10 লিখলেন কেন? শূন্য কই স্যার? হাওয়া হয়ে গেল। স্যার বুঝেন জিনিসটাকে, যে দশমিকের পরে যতটা সংখ্যা থাকবে ততটাই শূন্য হবে কেন? বুঝা গেল?
10 থেকে পরে কত সংখ্যা আছে এখানে স্যার? একটা শূন্য হবে। তুমি জোর করে শূন্য নিয়ে আসবো নাকি এখান থেকে আবার? ঠিক আছে, দেখি কবে এটা গুণ করবো 100 দিয়ে। 10 10 কত হবে স্যার? 100। 6 10 কত হবে? 60%। এবার বলো সব থেকে ছোট কি আছে এখানে? 2। মানে কত হবে? 0.02, রাইট? লিখবো আমরা, লিখে দেবো আমরা 0.02। তারপর ছোট কি আছে আমাদের? 0.15। তারপর কি আছে? 0.6। ক্লিয়ার হলো? এটা দেখো তোমাকে একই রকম ভাবে কিন্তু প্রশ্ন যা উত্তর সেম বেরিয়েছে। আচ্ছা, মনে রাখবা এই সব জিনিস প্রশ্নগুলো তোমাকে বিভ্রান্ত করার জন্য দেওয়া হবে পরীক্ষা হলে, ঠিক আছে? যে প্রশ্ন একই বেরিয়েছে, উত্তর একই বেরোবে। এবার যারা ধরো বুঝতে পারবে না অঙ্ক, তারা কি করবে? এই অঙ্কটা 10 সময় ধরো ভাবে পরীক্ষা হলে গিয়ে সময় নষ্ট করবে, ঠিক আছে? এরকম সময় হতেই পারে। আচ্ছা, এটা একটা শর্ট ট্রিক শিখিয়ে তোমাকে, ডিফারেন্স বের করতে হবে। সবসময় তুমি মাথায় রাখবা যে এটা কত টাকা স্যার? এটা 7 টাকা। এটা কত? এটা 7 টাকা। 7 পয়সা এখন আছে। কত পয়সা আছে? 7 পয়সা। বুঝা গেল? আচ্ছা, এবার যে দেখা হলো আমি এটা লিখতে পেলাম, যে দেখা হলো লেখা আছে এখানে 7.7। এর মানে কত টাকা হলো এখানে? 7 টাকা। 7 টাকা কত? 7 পয়সা। বুঝা গেল? এবার ধরো কোথায় লিখলাম আমি 7 টাকা 3। তাহলে বড় কোনটা? এটা বড় না এটা বড়? বলো এটা বড়, এটা কি ছোট? আচ্ছা, তাহলে এটা বলো তোমাকে, এটা কি স্যার? এ বলো, এটা বলো 7 টাকা 0 পয়সা। বুঝা গেল? 7 টাকা 0 পয়সা। 0 পয়সার পরে 3 আছে, ঠিক আছে? দাম কার বেশি থাকবে? এর দাম বেশি নাকি এর দাম বেশি বলো? এটা 7 টাকা 3 পয়সা আর এটা 7 টাকা 0। দাম বেশি মানে মানও বেশি, মানে পাওয়ারও বেশি এর থেকে, ঠিক না? বাস বুঝে পাবো, চলে আসে গেল। এবার দেখো 10 মিনিটের পরে কথাখানি দেখতে হবে, ঠিক আছে? 10 মিনিট আগে থেকে সবকিছু শূন্য আছে, ধরতে পারছি না আমরা একে, কিন্তু 10 মিনিট পরে সঙ্গে দেখে আমরা ধরে নিব। 10 এর পরে কি লেখা আছে এটা দেখো, কি কত লেখা আছে? শূন্য লেখা আছে। তারপর কত লেখা আছে? 1 লেখা আছে। তারপর কত লেখা আছে? 6 লেখা আছে। বাকি না? এবার তুমি নিজে বুঝতে পারছো সব থেকে বেশি কে আছে এখানে? 6 বেলা বেশি আছে না? 6 বেশি আছে। তারপর কে বেশি আছে স্যার? 1। তারপর কে বেশি আছে স্যার? 0। দেখো ওই ফিনিশ দেখো আছে। তো তোমাকে তো ভাবতে হবে, আর হাটাকে দরকার আছে এতটা? দরকার নেই। মাথায় রাখবা 10 মিনিট আমি এগুলো তুমি শর্ট ক্লিয়ার করতে পারবে। কি মনে রাখবা খালি, যদি তোমাকে 10 মিনিটের আগে কোনো সংখ্যা লেখা থাকে তুমি ফটাসকে ধরতে হবে। যেমন ধরে নাও প্রথমে লেখা আছে এখানে যে 1 টাকা, ধরো প্রথম লেখা আছে যে 30 পয়সা। প্রথম লেখা আছে 0.20 পয়সা। প্রথম লেখা আছে আপনাকে 3 টাকা 10 পয়সা লেখা আছে। বলো এর মধ্যে সব থেকে বড় কোনটা আছে? সব থেকে বড় কোন টাকা? নিচেরটা বড় না? 3 টাকা কত? এটা 10 পয়সা। তারপরে কত হবে? 1 টাকা 30 পয়সা। তারপরে এটা কত হচ্ছে স্যার? 0 পয়সা। এই সব থেকে ছোট। তুমি বুঝলে কিভাবে? যে তুমি আগের সংখ্যাগুলো দেখছো 10 মিনিট আগে ক টাকা আছে না আছে, ঠিক না? এইভাবে তোমাকে এখানে বুঝতে হবে। মাথায় রাখবা যে 10 মিনিটের আগে যদি কোনো সংখ্যা লেখা থাকে তাহলে ধরতে আরো সুবিধা, তাতে তুমি বুঝে যাবে। বুঝতে পারছি যে এটা সব থেকে বড় হবে, এটা সব থেকে কি হবে? তারপর এটা ছোট এ, তার থেকে ছোট হচ্ছে এই। বুঝা গেল? কথা ক্লিয়ার? বাস শেষ অঙ্ক।